প্রয়াত প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় সারা ভারতের ন্যায় ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন স্থানে সম্মানের সঙ্গে এই দিনটি স্মরণ করা হয়েছে। কেন্দ্র সরকার এই দিনটাকে সুশাসন দিবস হিসেবে ঘোষণা করেছে। অটল বিহারী বাজপেয়ীর অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এদিন। বুধবার সকাল সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বনমালীপুর ২৩ নম্বর ওয়ার্ডের ২১ নম্বর বুথের পক্ষ থেকেও এই দিবসটি পালন করা হয়েছে। ধলেশ্বর জেল আশ্রমস্থিত বিজেপির বুথ অফিসেও অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্প ও মাল্যদান করা হয়েছে, ওনাকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমালীপুরের প্রাক্তন মণ্ডল সভাপতি চন্দ্রশেখর দেব, সমাজসেবী বরুণকান্তি দাস এবং এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্ব ও অবদানের কথা স্মরণ করে বক্তারা তাদের অনুভূতি প্রকাশ করেন। এই অনুষ্ঠানে সকলের মনে গেঁথে থাকবে এবং অটল বিহারী বাজপেয়ীর আদর্শ ও মূল্যবোধকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। ক্যামেরায় সঞ্জীব সাহার সাথে আবির চক্রবর্তীর রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও সিস্টারের রান্না, প্রতি পদে স্বাদের বাহার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।